একটি কারণে ডেপুটেশন দিয়েছি। প্রথম কারণটা ছিল স্কুলের ভেতরে দীর্ঘ 4 বছর ধরে কোচিং সেন্টার চলছে। কিছু 2-4 জন বাইরের ছেলেদের পড়াশোনা জানা ছেলেদের নিয়ে এবং স্কুলের ভেতরে কিছু স্যারও কোচিং করাতো, তাদেরকে নিয়ে কোচিং সেন্টার চলছে। মূলত অর্থের বিনিময়ে কোচিংটা চলছে, মূলত সেটা যাতে বন্ধ হয়। একটা সরকারি স্কুলের ভেতরে তো অর্থ নিয়ে কোচিং করানোটা উচিত নয়। প্রত্যেকটা ছাত্রর কাছ থেকে 1000 টাকা করে মান্থলি নেওয়া হতো। 1-2 ছাত্রর কাছ থেকে হয়তো একটু কম নেওয়া হতো। সেরকম করলে দেখা যাবে 9-এর 100 জন ছাত্র ছিল, 10-এর 100 জন ছাত্র ছিল, 11-এর 100 জন ছাত্র এবং 12-এর 100 জন। প্রত্যেক বছর অর্থাৎ মান্থলি প্রায় একটা 4 লাখ টাকা বাজেটের টাকা উঠতো। সেই টাকাটা কোথায় গেল, কি খাদে খরচা হলো? বাইরের মাস্টারমশাইদের বড় জোর 5 থেকে 8,000 টাকা এনারা দেয়, 4-5 জন মাস্টারমশাই আছে। তারপরে টাকাটা কোথায় গেল, এটা 1 নম্বর কথা। 2 নম্বর ছিল যে আমাদের এই বিষয়ে কথা হলো হেড স্যারের সঙ্গে। স্যার বললেন যে আমরা যে কোচিংটা করছি এটা 7 দিনের মধ্যে আমরা বন্ধ করব বা কি করব সেটা আমরা জানাবো। তাদের মাস্টারমশাই সবাই আছে, ওনাদের সঙ্গে কথা বলে। এবং এই মুহূর্তে স্কুলের কোনো স্যার আর এই কোচিংয়ের সঙ্গে পড়ায় না, যদিও 2-1টা ক্লাস করায় সেটা করাবেন না বললেন এবং বিনা পয়সায় করাবেন, ফ্রিতে, এই কথাটা বললেন। এবং আমরা একটা আপত্তি রেখেছি এ বিষয়ে যে যদি স্কুলের ভেতরে কোচিং হয় তাহলে সকলের স্বার্থে হোক, স্কুলের প্রত্যেকটা ছেলের জন্য সম্পূর্ণ বিনা পয়সায় হোক, যেটা আমরা একসময় এই স্কুলেরই প্রাক্তন ছাত্র। এই যে দাবিটা করলেন মেনে নিলেন না, উনি বললেন মিটিং করে, স্যারেদের মধ্যে মিটিং করে এবং এমসি বললেন তো, না মিটিং করে এনারা 7 দিনের পর আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছে সমিতদা আছে, সমিতদাকে বলে দেবেন। 2 নম্বর বিষয়টা ছিল আমাদের এখানে যে ভর্তি হয় ছেলেরা, যেখানে সরকারিভাবে 250 থেকে 300 টাকা নেওয়া হয়, এখানে 800 টাকা নেওয়া হতো। সেটা আমরা স্যারকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কেন এত টাকা নিচ্ছেন স্যার? তো স্যার বললেন যে আমাদের স্কুলে যেহেতু টিচার কম আছে, সেই টিচারদেরকে, পার্ট টাইমারদেরকে চালানোর জন্য আমরা কিছু পরিমাণ বেশি অর্থ নিই। এবং স্যারকে বললাম যে স্যার সরকারিভাবে সরকারি স্কুলটি পরিচালনা করুন। স্যার বললেন আমরা পরিচালনা করছি, তো তোমরা যদি কিছু গাফিলতি মনে করো তাহলে সেই গাফিলতিতে আমাদেরকে বলে যাও, আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। এই সমস্ত কথা হয়েছে। তবে আমাদের কয়েকটা কোশ্চেন এখানে থাকছে। স্যার বললেন যে স্কুলের ভেতরে সরকারি স্যারেরা করাবে না, কিন্তু বাইর থেকে যারা আসে তারা কোচিং করাবে। এমতো অবস্থায় যদি 5টা ছেলে বাইর থেকে করতে পারে, আমরাও এখন প্রায় এই এরিয়াতে 100 জন মাস্টারমশাই টিউশন করাই, তাহলে এই মাস্টারমশাইগুলোর কাছে ছাত্র থাকছে না। এখান থেকে নাম্বার বা প্রশ্ন ইত্যাদি বিভিন্ন কিছু হচ্ছে, যেগুলো হয়তো সংবাদ মাধ্যমে বলাটাও খুব একটা উচিত নয়। সেখানে সেইগুলো যাতে না হয় সেগুলো স্যারকে বললাম। এবং স্যার বললেন যে যারা এখানে বেকার আছে পড়ায়, তারা পড়াবে অর্থের বিনিময়ে। আমরা বললাম না স্যার, তারা বাইরে কিভাবে পড়াবে দেখে নেবেন, সবার জন্য আপনি এখানে ভেতরে না কোচিং করে সবাই যে যার বাইরে পড়াও, তার নিজস্ব শিক্ষাগত মেধার ভিত্তিতে পড়াক, আপনি সেই ব্যবস্থাটা করুন, স্কুলের ভেতরে কোচিং বন্ধ রাখুন। আর আমাদের এখানে যেটা সরকারিভাবে চালানোর কথা বলা হয়েছে, স্যার চেষ্টা করবে। তবে আমরা জানি যে আমাদের এই রাজনগর বিশ্বম্ভর বিদ্যালয়ের যিনি বর্তমান টিআইসি আছেন, মাননীয় কিশোর পাত্র মহাশয়, উনি যথেষ্ট ভালো মানুষ। আর আশাবাদী আমরা ওনার প্রাক্তন ছাত্র হিসাবে যে উনি আমাদের এই আর্জিগুলো রাখবেন। এটা স্যারের সাথে একটা কথা হয়েছে। তো এই ব্যবস্থাটা 7 দিনের মধ্যে আমরা জানতে পারবো। শুধু সংবাদ মাধ্যমে একটা কথাই বলছি যে আজকের দিনে সমাজে বেকারত্ব বা বেকারের জ্বালাটা প্রচুর। আজকের যে সমস্ত ছেলেরা MA MSc, কেউ PhD, আমার কোনো বন্ধু করে আছে টিউশন মাস্টারমশাই, তারা আজকের বেকার ঘুরছে, কেউ কেরালায় কাজ করতে যাচ্ছে। সেই জায়গায় অনুরোধ, আপনারা সংবাদটা এমনভাবে ছড়ান টোটালি এই শিক্ষিত ছেলেগুলো যেন তাদের রুজি রোজগারের জন্য টিউশনটা আপাতত করাতে পারে এবং পরবর্তীকালে তারা শিক্ষক রূপে প্রতিষ্ঠা হতে পারে। এটা আমার নাম সঞ্জীব জানা, আমি নামখানা ব্লক টিউটার অ্যাসোসিয়েশনের আমাকে একটা সভাপতির দায়িত্ব দিয়েছে, সে জায়গা থেকে আমি কথা বলছি সবাই। তিনি এই বিষয়টা সম্পূর্ণভাবে দেখে যেন রিয়েল অ্যাকশন নিয়ে উনি বন্ধ করেন না, কারণ তিনাকে আমরা সাগর বিধানসভার MLA হিসাবে পেয়েছি। আমরা জানি সুমন্তবাবু খুবই ভালো মানুষ এবং সুমন্তবাবু উনিও একজন শিক্ষক। উনি এ বিষয়টা নিয়ে আশা করি 2-3 দিনের মধ্যেই স্টেপ নিয়ে নেবে। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ইউসিমাস অ্যাবাকাস। আপনার সন্তানের গাণিতিক দক্ষতা বৃদ্ধি করুন, দ্রুত গণনা করার দক্ষতা, সৃজনশীলতা বৃদ্ধি এবং অভিজ্ঞ প্রশিক্ষক। কাকদ্বীপ ব্রাঞ্চে যোগাযোগ করুন। নামে স্কুলের ভেতরে
টাকা লুট করা চলছে না, চলবে না, যাচ্ছে না। সরকারি নিয়মে ভর্তি ফি নিতে হবে, সরকারি নিয়মে স্কুলে ভর্তি ফি নিতে হবে, হেড স্যারকে অবিলম্বে দেখা করতে হবে। তবু একটাই, আমরা বেকার ছেলেরা আজকে এসেছি, সবাই যথেষ্ট পড়াশোনা জানা ছেলেরা। আমরা বাইরে টিউশন করে বেড়াই, কিন্তু আজকে রাজনগর বিশ্ব উচ্চ বিদ্যালয়ে একসময় আমরা পড়াশোনা করেছি, তখন ফ্রি অফ কস্টে এখানে কোচিং পড়ানো হতো। কিন্তু আজকে দেখছি যে অনেক পয়সা নিয়ে, 1000 টাকার ওপর টাকা নিয়ে আজকে কোচিং করছে, যে কারণে সমস্ত ছেলেমেয়েরা, অভিভাবকরা স্কুলমুখী হয়ে যাচ্ছে। তারা স্কুলে কোচিং, স্কুলের স্যার তাই স্কুলে পড়াচ্ছেন, সে পার্ট টাইমার হোক বা আমাদের বাকি স্যারেরা হোক, পার্মানেন্ট টিচার হোক, ওনারা হচ্ছেন এখানে যে কোচিং করাচ্ছেন। গার্ডিয়ানরা দেখছি যে ওখানে গিয়ে আমরা তো রীতিমতো নাম্বার পেয়ে যাচ্ছি, আমরা সাজেশান পেয়ে যাচ্ছি, সব কিছু পেয়ে যাচ্ছি, তাহলে আমরা কেন অন্য জায়গায় পাঠাবো বাচ্চাদের? তা সেই নিয়ে গার্ডিয়ান এবং স্টুডেন্টরা টোটাল কিন্তু স্কুলমুখী হয়ে যাচ্ছে, যে কারণে বাইরে আমরা যে যারা টিউশন করি, সেই টিউশন কিন্তু আমাদের পরপর বন্ধের মুখে। তাহলে আমাদের যে বেকারত্বের যে জ্বালা, সেই জ্বালা কিন্তু আজকের আষ্টেপৃষ্ঠে আমাদের জড়িয়ে পড়েছে, আমরা কিন্তু কিছুই করতে পারছি না। তাই আমাদের কাছে অনুরোধ, আমাদের যে টিআইসি রয়েছেন এবং আমাদের এমএলএ সাহেবের কাছে অনুরোধ যে আমরা চাইছি এই কোচিং ব্যবস্থাটা এখানে বন্ধ হোক। যদি কোচিং করান ওনারা ফ্রি অফ কস্টে করান, আমাদের কোনো আপত্তি নেই, একসময় আমরাও পড়েছি ফ্রি অফ কস্টে। তাই আজকের সম্পূর্ণ আমরা চাইছি কোচিং ফ্রি অফ কস্টে হোক, না হলে কেন টোটালি বন্ধ হোক, একদম 12 পর্যন্ত, ছোটো ক্লাস থেকে 12 পর্যন্ত পুরো সিস্টেমটাই কিন্তু, এই কোচিং সিস্টেমটাই কিন্তু বন্ধ হোক। আর যদি করাতে হয়, পয়সা নিয়ে করা, পয়সা না নিয়ে করা, ঠিক আছে? আমার নাম শুভেন্দু দাস, আমি একজন প্রাইভেট টিউটর। বলে গেলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ছাত্রছাত্রীরা এখানে পড়াশুনো করেন, তাদের বাড়ি থেকে যা কন্ডিশন, তারা কিন্তু খুবই লোয়ার ক্যাটাগরিতে বিলং করে, পুয়ার কন্ডিশনে বিলং করে। তাদের থেকে চাপপূর্বক টিউশন ফিজ কারুর থেকে নেওয়া হয় 1000 টাকা, কারুর থেকে নেওয়া হয় 2000 টাকা, 1500 টাকা। কিন্তু আমরা চাইছি যে স্কুলের মধ্যে যে পঠন পাঠন ব্যবস্থাটা, ওটা যেন সম্পূর্ণরূপে স্বচ্ছ ও ফ্রি হয়, যে সকলের মধ্যে শিক্ষা থাকে, শিক্ষা যেমন মুক্ত, সকলে যেন এই মুক্ত শিক্ষাটা পায়। প্রিপারেশন দিলেন, কি বললেন স্যার? হ্যাঁ, স্যার বললেন যে না, আমরা তো যথারীতি বন্ধ করে দিয়েছি, যে আমরা 5 to 10 বন্ধ করে দিয়েছি, কিন্তু আমরা 12 আর 11 এ দুটো বন্ধ করতে পারবো না। কিন্তু আমরা বললাম যে স্যার না, আপনারা 5 to 10 বন্ধ করছেন কেন, আপনারা পুরোটাই করান, কিন্তু ফ্রি অফ কস্টে করান। তাতে আমাদের যে জনসাধারণ বা আমাদের এখানকার যে রুরাল এরিয়ার যে গরিব মানুষজন, তাতে অনেক উপকৃত হবেন ওনারা। বললেন কি করবেন? হ্যাঁ, বললেন যে না, আমরা তো একটু ম্যানেজিং, মানে যারা বডিতে আছেন ওনাদের সঙ্গে আলোচনা করবেন। এবার আমরা যে কতটা সুব্যবস্থা পাবো সেটা বলতে পারছি না। অমিতবাবু বলে একজন মাস্টারমশাই ছিলেন, কিছুদিন আগে ওনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে এনারা বের করে দিয়েছেন, ঠিক আছে? সেই কোচিংয়ের প্রতিবাদে ওনাকে কিন্তু স্কুল থেকে বের করে দিয়েছেন। তাই চাইছি যে না, কিছু একটা ভালো হবে। কি নাম আপনার? সমীর পাল। আমরা এই স্কুলে এসেছিলাম, ওই আমাদের দুটো বাচ্চা পড়ছে, এবার দুটো বাচ্চা ওই ভর্তির জন্য এসেছি, যে ভর্তি অনেক টাকা তো নিচ্ছে, একজনে নিয়েছে 1800 টাকা, একজনে নিয়েছে 700 টাকা। আমরা তো গরিব মানুষ, খেটে খাই, আমরা কি করে বাচ্চাদের পড়াবো? টিউশন স্কুলের মাধ্যমে মাস্টারমশাই বলেছিল, কিন্তু 1000 টাকা করে বলছে, আমরা তো পারি না পড়াতে। স্কুলের মধ্যে পড়াতে হবে? হ্যাঁ, আমাদের বলছে যে স্কুলের মধ্যে। আমরা বলছি না স্যার, আমাদের তো আর্থিক অবস্থা দিক দিয়ে কিছু নেই, আমরা কি করে বাচ্চাকে পড়াবো? তাহলে আমাদের বাচ্চা কি পড়াশোনা করবে না? না ওসব আমরা বলতে পারবো না, এই 1000 টাকার কমে আমরা কোনো কোচিং করাতে পারবো না। হ্যাঁ, যে একদমই 1000 টাকা দিতে হবে। পড়াতেও হবে? হ্যাঁ, পড়াতে হবে। না পড়ালে ফেল করে দেবে, নাম্বার দেবে না, নাম্বার কম দেবে। পক্ষপাতিত্ব করা হচ্ছে এরকম কিছু? হ্যাঁ, এরকম বলছে মাস্টারমশাই, এরকম বলছে। আপনার নাম? আমার নাম অঞ্জনা দাস। 500-600। হ্যাঁ, আমি এখানে পড়ি। অসুবিধা হয় না, কিন্তু স্যার গরিব মানে যারা ছেলে আছে তাদেরকে মানে বিনা পয়সা পড়ানোর ব্যবস্থা করা উচিত। কেননা তারা মানে তাদের বাবা মা বা গার্ডিয়ান খেটে তাদের পয়সা করতে হয়, কারণ এত ফিস দেওয়া সম্ভব না আমাদের এত এলাকায়। কোচিং করানোর জন্য জোরপূর্বক করা হয়? হ্যাঁ, জোর তো করা হয়। হ্যাঁ, কোচিং নাহলে ফেল করে দেওয়া হবে পরীক্ষা। কোচিং হলে ফেল করে দেওয়া হবে? এরকম বলে তো, মাস্টারমশাই এরকম বলে।
এটা কি করে সম্ভব ফেল করে দেওয়া হবে? সম্ভব, সব সম্ভব, এই স্কুলে সব সম্ভব। এরকম উদাহরণ রয়েছে এরকম উদাহরণ হয়েছে? না, এখন প্রমাণ নেই, কিন্তু যার টিচার আছে হয়তো প্রমাণ আছে। স্যার কিছু ছেলে আপনাদের পরিচিত। ঠিক আছে, তোমার নাম? আমার নাম সমীর পণ্ডা, দ্বাদশ শ্রেণী।